ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার আলিপুর কোর্টে তাকে পেশ করা হয়। জেল হেফাজত শেষ হবার পর আলিপুর স্পেশাল সিবিআই কোর্টে তাকে পেশ করা হয়। তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য কিন্তু কোনো আবেদন জানানো হয়নি। কাজেই তার জামিন পাওয়ার কোনো প্রশ্নই থাকছে না। অন্যতম ধৃত অভিযুক্ত এসপি সিনহার তরফে তার আইনজীবী কিন্তু বিচারকের কাছে জামিনের আবেদন জানান। তবে পার্থবাবুর আইনজীবী আজ নতুন করে কোনো আবেদনই জানাননি। বৃহস্পতিবার যখন তাকে প্রেসিডেন্সি জেল থেকে গাড়ি করে আলিপুর স্পেশাল সিবিআই কোর্টে নিয়ে আসা হয়, প্রথমে তাকে লকআপে, তারপর তাকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হয়। জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার তার জামিনের আর্জি না জানালেও তার শারীরিক অসুস্থতার কথা বিচারকের কাছে জানানো হয়েছে। সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় কিডনিজনিত বেশ কিছু সমস্যায় জর্জরিত, সে কথাও বলা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন যে দীর্ঘদিন ধরে জেলেই তার চিকিৎসা চলছে, কিন্তু তিনি সেরে উঠছেন না, তাই তার রিপোর্ট তলব করা হোক বলে জানান প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরল, আসুন শুনে নিই। ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার তাকে আলিপুরের স্পেশাল সিবিআই কোর্টে পেশ করা হয়। তার জুডিশিয়াল কাস্টাডি বা জেল হেফাজতের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর আজকে বৃহস্পতিবার তাকে আলিপুর স্পেশাল সিবিআই কোর্টে তাকে পেশ করা হয়। এবং যদি পার্থ চট্টোপাধ্যায়ের তরফে কিন্তু আজকে তার জামিনের জন্য আবেদন জানানো হয়নি বা বিল পিটিশন মুভ করা হয়নি, ফলে তার জামিনের কোনো প্রশ্নই উঠছে না। পাশাপাশি এসপি সিনহার তরফে অন্যতম ধৃত অভিযুক্ত এসপি সিনহা, তার তরফে কিন্তু তার আইনজীবী তার জামিনের জন্য আবেদন জানান মাননীয় বিচারকের কাছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আজকে জামিনের কোনো আবেদন জানাননি নতুন করে। এর ফলে শুনানি চলে। আজকে তাকে যখন প্রেসিডেন্সি জেল থেকে তাকে গাড়ি করে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে, এবং আজকে আলিপুর স্পেশাল সিবিআই কোর্টে তাকে প্রথমে লকআপে তোলা হয়। লকআপ থেকে তাকে বিচারকের সামনে নিয়ে যাওয়া হয়, স্পেশাল জাজের সামনে। এবং সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তার শারীরিক যে অসুস্থতার কথা তিনি এতদিন ধরে বলে আসছেন, সেই কথাই কিন্তু আজকে পুনরাবৃত্তি করেন। সঙ্গে তিনি জানান তার কিডনি সংক্রান্ত বেশ কিছু রোগে জর্জরিত হয়ে পড়ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে এই তার কিডনি রোগ, যেভাবে তিনি আগে থেকেই তার চিকিৎসা চলছিল, এখনও জেলের হাসপাতালে তিনি তার চিকিৎসা চলছে, দেখভাল চলছে, সেই বিষয়গুলো উত্থাপন করা হয় আদালতে তার আইনজীবীর তরফে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন যে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে জেলে হাসপাতালে, কিন্তু তার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। চিকিৎসা চলছে কিন্তু তার রোগ সারছে না, ফলে তার মেডিকেল রিপোর্ট তলব করা হোক, এমনটাই আবেদন জানানো হয় বিচারকের কাছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন যে জেল কর্তৃপক্ষের কাছে যেন 2রা জানুয়ারির মধ্যে মাননীয় বিচারক যেন একটি রিপোর্ট তলব করেন তার শারীরিক যে অসুস্থতা, যে চিকিৎসা চলছে সেই চিকিৎসা সংক্রান্ত একটি মেডিকেল রিপোর্ট তলব করা হোক জেল কর্তৃপক্ষের কাছ থেকে, এমনই আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। বিচারক তদন্তের অগ্রগতি কতদূর পর্যন্ত হয়েছে জিজ্ঞেস করলে সেই বিষয়ে সিবিআই এর আইনজীবী বলেন তদন্ত এখনো চলছে, তদন্ত এখনো শেষ হয়নি, এখনো ইনভেস্টিগেশন বাকি রয়েছে। এই বিষয়ে ইনভেস্টিগেশন অফিসারের থাকা উচিত ছিল বলে জানান বিচারক। যেহেতু আদালতের নির্দেশে তদন্ত চলছে, তাই আগে থেকেই আদালতে তদন্তের বিষয়ে অবগত করা উচিত ছিল বলে জানান বিচারপতি। তবে শেষমেশ পার্থ চট্টোপাধ্যায় ও এসপি সিনহার জেল হেফাজত বৃদ্ধি পেয়েছে বলেই আদালতে জানিয়ে দেওয়া হয়েছে। আর কি আপডেট উঠে আসছে এই বিষয়ে সেটাও শুনবো। আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরল। বিচারক প্রশ্ন করেন তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই আয়োর খোঁজ করেন তিনি, যদিও আজকে আয়ো বা তদন্তকারী আধিকারিক তিনি আজকে আদালতে উপস্থিত ছিলেন না। সিবিআইয়ের অন্যান্য যারা অফিসার সেখানে আজকে উপস্থিত ছিলেন আদালতে, তারা জানান যে তদন্তকারী আধিকারিক আজকে বিশেষ কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। পাশাপাশি বিচারক জানতে চান তদন্তের অগ্রগতি সম্পর্কে। সিবিআইয়ের আইনজীবী যেটা জানান যে তাদের তদন্ত চলছে, মাননীয় আদালতের নির্দেশে এই তদন্ত চলছে, কিন্তু তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত নিজস্ব গতি প্রকৃতি মেনেই চলছে, কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, আরও ফার্দার ইনভেস্টিগেশন বাকি রয়েছে। ফলে এই মুহূর্তে জামিন দেওয়া কোনোরকমভাবে উচিত না কাউকে, এই মামলার কোনো ধৃত অভিযুক্তকে। তাদের তরফে এই প্রত্যেককে জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানান বিচারকের কাছে। এরপর বিচারক কিন্তু প্রশ্ন করেন যে আয়োর থাকা উচিত ছিল, কারণ এসপি সিনহার আইনজীবী
বলেন যে এরকম একটা বিশেষ মামলার শুনানিতে আয়ও কেন নেই, প্রশ্ন তোলেন এসপি সিনহার আইনজীবী এবং বিচারকও এরপর বলেন তদন্তে যেহেতু আদালতের নির্দেশে তদন্ত চলছে, ফলে এই তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবগত করা উচিত ছিল সিবিআইয়ের তরফে। এরপরে কিন্তু অর্ডার কিছুক্ষণ রিজার্ভ রাখা হয় এবং তারপরে যেটা জানা যায় যে পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহার প্রত্যেকেরই কিন্তু জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পাচ্ছে, ফলে তাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে প্রেসিডেন্সি জেলেই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।